মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কালকে ব্লগে তোমরা দেখতে পেলে যে আমরা দিদিদের এখানে এসেছি, টুকটাক কিছু কেনাকাটা করেছি, মানে বাচ্চাদের দুটোর জন্য হয়েছে। আওয়াজ হচ্ছে পিছনে, মনে হয় কাজ হচ্ছে পিছন বাড়িতে, সেই জন্য। আর আজকে আমরা রেডি ফেডি হয়ে নিয়েছি সকালবেলা, এখনো রেডি হয়নি, মানে স্নানটা করা কমপ্লিট হয়েছে। বাবুকে নিয়ে যাব, পরীকে বাড়িতেই রেখে যাব, বাবুকে নিয়ে যাবো, পরীকে রেখে যাবো। আজকে যাবো হচ্ছে এখান থেকে পাশে স্টার মলে যাবো বড়দের জন্য কিছু কেনাকাটা করতে। দেখো এ ওকে খাইয়ে দিচ্ছে, বাবুকে অলরেডি রেডি করে দিয়েছি, পরে চুল টুলগুলো আছে টিপ পরিয়ে দেবো। মাম্মা কিন্তু যাবে না, সেটা বুঝতে পারছে, অল্প অল্প পায়ের থেকে জামা খুলে পড়ে যাচ্ছে। যখন রেডি হয়নি তারপর ওই জায়গায় দেখো এ ওকে খাইয়ে দিচ্ছে, ওই দেখো ওরে বাবা এত বড়, হ্যাঁ ও নিজেও খাচ্ছে। আর সোনা যাবেই নাকি বাবা, দেখো সোনার গিটারটা দেখো, আর দুধ বাজা পাচ্ছি না, পাচ্ছিস না তো, এই দাদা গিটার বাজা। এখানে রেডি হচ্ছে, রেডি হয়ে কি করছে? এই লাইট অফ করবি না, কিন্তু তুমি করছে মা, আজকে রেখে যাবো, বুঝতে পেরেছে এই ছেলেটা। তখন থেকে লাইট একবার অফ, একবার একবার অফ, একবার অফ, দাঁড়া 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 হচ্ছে। হ্যাঁ বল, আমরা সবাই রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। আর মেয়েটার জন্য ভীষণ মন খারাপ করছে, আসলে দুটো বাচ্চাকে যদি একসাথে নিয়ে যাওয়া হয় না, তাহলে হচ্ছে ভীষণ ঝামেলা করবে, কারণ ওদের দুপুরে খাওয়া দাওয়া সব আছে। ছেলেটাকে রেডি করে নিয়ে যাচ্ছি, ছেলেটাকে নিয়ে যাওয়া হচ্ছে, ওর সব কিছু খাবার দাবার গুছিয়ে নেওয়া হয়েছে, তাই আমাদের নাজেহাল অবস্থা। আজকে যাওয়া হচ্ছে আর সবার জন্য কেনাকাটা করতে। আমরা এখনো কিচ্ছু কিনিনি পুজোর, সোনাকে কিছু কিনে দেওয়া হয়নি, মা কিনিনি, দিদি কিনিনি, শুভদা কিনিনি। আজকে আমরা টুকটাক কেনাকাটা করবো, সেইগুলোই যাচ্ছি। সোনারটা মেনলি কিনবো, হ্যাঁ আমারটা বলে এবার সবারটা কিনবো আজকে। তা আমরাও কি একটা দুটো কিনবো না পুজোর? আমি মাম্মাটার জন্য কিন্তু মন গেল, বাবার সাথে তুমি পরে আসবে, কিন্তু বসতে পারতো, নিয়ে চলে আসতে পারতো, এর মতো হলো। চলে এসছি আমরা স্টার মল, আর বাবু খাবার এটার মধ্যে। চল প্রথমে স্টার মলে গিয়ে কিছু কুর্তি চুড়িদারের কালেকশন দেখার জন্য আমরা বিহারতে গেছিলাম। এখানে পছন্দ হচ্ছিল খুবই, কিন্তু রেট এত হাই যে আমরা ওখান থেকে নিলাম না, চলে আসলাম। কি করছিস? বুট পরে নতুন ট্রেন্ডস থেকে এরকম একটা সেট হোয়াটসঅ্যাপ দিদির পছন্দ হলো, দিদি নিল, আর আমি একটা এরকম টাইপের ওয়ান পিস নিয়েছি, এরকম এক ঝালা। বাবু আয়, বাবু বাবু মামু খাচ্ছে আর দুষ্টুমি করছে। ট্রেন্ডস থেকে তো আমি একটা জামা নিলাম, তারপর চলে এসেছি প্যান্টালুন্সে। এখানে সোনারই মেনলি কেনাকাটা হবে, তো দেখে পছন্দ করলো দুটো তিনটে জিনিস, সেইগুলোই ও ট্রায়াল নেবে বলে যাচ্ছিল। আর এখানে বাবু দেখো দুষ্টুমি করছে। এখন কিন্তু বাবুকে খাইয়ে দিচ্ছি আগে। আমাদের কি অর্ডার করেছিস? ছোলে ভাটুরে আসছে, আর এই যে আমাদের কেনাকাটার নামে আগে হচ্ছে খাওয়া দাওয়াই হচ্ছে। চলে এসছে এখানে ছোলে ভাটুরে 2 প্লেট, আমাদের খাওয়া শেষ হয়ে গেছে। আর পাক্কু একটু হয়ে গেছে কোক খাচ্ছিল, আমার পাক্কুর মা খাচ্ছে। এই আমার জন্য একটু রাখিস। সবাই আর এটা
চলে এসেছে বাজার কলকাতায়। নাকি ওই শুনেছি হিউজ কালেকশন। তো এখন দেখা যাচ্ছে। গোপালের জন্য এই সোফাটা নিলাম। আগের বার তো দেখে গেছিলাম এর থেকে একটাই ছোট, সেটা তো সেই সাইজটা পেলাম না, তো এই বড়টাই নিলাম আপাতত। আর এই জামাটা নিলাম। তুই কি করছিস? এই স্টার মলে এই দোকানটা গোপালের এত ভালো, ওখানে গোপালের সমস্ত ধরনের জিনিসপত্র পাওয়া যায়। গোপালের কেন, সমস্ত ঠাকুরেরই। আর মূর্তিগুলো দেখো কি সুন্দর, সোনা ভিডিও নিয়েছিল ঘুরে ঘুরে, তো দেখো তোমরা। আর এই ভিডিওটা কিন্তু আমরা এখানে এন্ড করছি না, নেক্সট দিনও আছে আমাদের কিছু কেনাকাটা, তো সেটাও দেখানো হবে। আজকে আমার সোনার দিদির টুকটাক কিছু কেনাকাটা হলো, আর হচ্ছে বাচ্চাদের তো অলরেডি আগের দিন হয়ে গেছে। আর কাল মেনলি কেনাকাটা হবে মায়ের শাড়ি টাড়ি তো কিছুই কেনা হয়নি, তো সেইগুলোই কিনতে আমরা কালকে যাব। চল মাম্মা আজকে কিনতে যাচ্ছে, যার জন্য কালকে আমরা ব্লগটা এন্ড করিনি। কালকে তো কিছু শপিং হলো, আর আজকে কার শপিং হবে? হাই করে দাও। হাই। আজকে দিদানের শপিং হবে নাকি? দিদানের শাড়িটাই কেনার জন্য যাওয়া হচ্ছে। বাবু চুল আচ্ছা হয়েছে, তোমরা রেডি হয়ে গেছে, এখন বেরোচ্ছি। এখন কি খাচ্ছি বলো তো? ডাল পকোড়া চাটনি দিয়ে। শাড়ি দেখতে এসছি, মা শাড়ি দেখছে আর আমরা খাওয়া দাওয়া করছি নাকি। শাড়ি দেখতে পাচ্ছ? ওই শাড়িগুলো কি শাড়ি? পছন্দ হয়নি এখন। আমি দেখি আচ্ছা, কালকে তুমি কি দেখেছো? কি দেখেছো? টাটি কি দেখেছো? খুবই ব্যস্ত শাড়ি এই ধারের জিনিসগুলো কি তলায়? না না, হ্যাঁ ভিডিও ডাল পকোড়া দেওয়া হলো। এটা ভেঙে দিয়েছে বোন। আমরা চলে এসেছি ইন্ডিয়ান সিল্ক হাউসে। এখানে দিদি আর মা মেনলি কেনাকাটা করবে, মানে শাড়ি টাড়ি কিনবে। সামনেই যেহেতু আমার দাদার বিয়ে আছে, তো তার জন্যই ওরা একেবারে এসছে, কেনাকাটা করবে। আর আমি এখন কিনলাম না, কারণ আমার অনেক শাড়ি আছে, তো আমি বিয়ের সময় সেইগুলো পরেই আপাতত কাটাবো বলে ঠিক করেছি। কারণ যেহেতু হায়দ্রাবাদ আমাদের শিফট হতে হচ্ছে, প্রচুর চাপের মধ্যে আমরা আছি, তার জন্য আমি আর এখন কিনলাম না। দিদি এই লাল শাড়িটা ওর খুব পছন্দ হচ্ছে, তো এটা ও নেবে বলে ঠিক করছে। এখন ওর ঠিক হয়নি, মানে কোনটা নেবে ও ডিসাইড করতে পারছে না, এটা নেবে কি ওটা নেবে। আর এই যে শাড়িগুলো ওরা মোটামুটি দেখা হচ্ছে, এর মধ্যে দিয়ে মা একটা দুটো নিয়েছে, দিদি একটা দুটো নিয়েছে, এরকমভাবেই আর কি নেওয়া হচ্ছে। আমি তো বলছিলাম সব কটা শাড়ি ভালো লাগছে, মা তুমি এটা নিয়ে নাও, মা তুমি ওটা নিয়ে নাও। ওটা খেয়ে এত ভালো লেগেছে, আবার ডাল পকোড়া নিতে এসে। আর এরা সব শাড়ি দেখতে ব্যস্ত। আমাদের দুটো বাচ্চা দেখো, বাবু তো কখন থেকে সে বাপ গাড়ি দেখে যাচ্ছে, বাস গাড়ি। মাম্মা শোনা, দারুণ লাগছে কালো পাঞ্জাবি। ও ফাটিয়ে দিচ্ছিস তো তুই। যার বিয়ে তার এখন কিছু কেনাকাটা হয়নি। ঠিক আছে, ওর মামার বিয়েতে ও কিনবে না। মামা কাকু। আচ্ছা, এই দিদির বাড়ি থেকে তো আজকেই আমি চলে এসেছি বাড়িতে, সকালবেলায় এসেছি। আর দিদি আরো দুটো তিনটে জিনিস আমাকে দিয়েছিল, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে স্টার মলে একটা ড্রেস আমি কিনেছি। দাঁড়াও, তোমার স্টার মলে দেখাচ্ছিলাম না যে একটা ড্রেস পছন্দ হয়েছিল আমার। এই দেখো, এরকম টাইপের, মানে লং ড্রেস টাইপের আর কি, যেটা হয় আর কি এরকম ফুল। এটা সিম্পলি কিন্তু বেশ একটু পরেছিলাম, প্যাটার্নটা বেশ একটু অন্যরকম লাগলো।
ঢিলা ঢালা আছে। এই ড্রেসটা নিয়েছি, এটা আমাকে দিদি দিয়েছে। আর ওই দিন তো শুধু এক জায়গায় যাইনি, অনেক জায়গায় ঘুরছিলাম। তো হচ্ছে মানে মোটামুটি যা মানে কিনেছি দিদি সবকিছু পেমেন্ট করেছিল, তারপরে আমি যেগুলো কিনেছি আলাদা সেইগুলো আমি ওকে পেমেন্ট মানে টাকা দিয়ে দিয়েছিলাম। বাজার কলকাতা থেকে এরকম টাইপের একটা পালাজো কিনেছি, তার সাথে এরকম একটা টপ কিনেছি। এগুলো জাস্ট টুকটাক পরার জন্য, ঘরে পরলাম কি হচ্ছে টুকটাক বাজারে টাজারে গেলাম। এখন তো হায়দ্রাবাদ যেতে হবে, মানে আমাকে টুকটাক বাইরে বেরোতে হবে, তো সেরকম পরার জন্য এই একটা সেট কিনেছি। এটাও দিদি বলছে না তোর টাকা দিয়ে কোনো দরকার নেই, এটাও আমি দেবো বলে ওই টাকাটা দিয়েছে আর কি। দেখো ওর কাণ্ড দেখো, মানে ওকে আমি বলেছিলাম সেই পেপারটা দেখাচ্ছি না, ভিতরের দিকে ঢোকানো আছে কোথায় বিছনায় পাতার জন্য, মানে যেহেতু এখন বাচ্চা ছোট, তো আমরা চাদরের তলায় এক ধরনের পেপার টাইপের পাতি। তো আগের বার আমি অনলাইন থেকেই কিনেছিলাম, দিদি হাওড়া থেকে তোমার বিছনায় পাতার জন্য কিনেছিল। প্রথমে দুটো আমরা অর্ডার করেছিলাম অনলাইন থেকে, আর তারপরে ওর একটা দরকার হয়েছিল, ও হাবড়া থেকে, হাবড়া স্টেশন থেকে কিনেছে। স্টেশনের ওখানে অনেক দোকান আছে, ওখান থেকে ও কিনেছিল। দেখে ভাল লেগেছিল, তো আমি ওকে বললাম যে তুই একটা কাজ করিস, আমার জন্য একটা নিয়ে আসিস। তো সেটা তো নিয়েই এসছে, প্লাস দেখো তার সাথে একটা এরকম বিছনার চাদরও নিয়ে এসছে। বলছে যে তুই এবার নতুন জায়গায় যাবি, তো ওখানে গিয়ে পাতবি, তার জন্য দেখো এই একটা আবার নতুন চাদর এনেছে। দুটো এনেছিল, লাল একটা আর একটা অরেঞ্জ, আর এই কালারটা। তো আমি এই অরেঞ্জ কালারটাই নিয়েছি। এর সাথে দুটো এরকম পিলো কভার, মানে দুটো বালিশে ওর আছে আর কি। তা সত্ত্বেও দেখো দেখো দেখো, মানে ওই সবসময় আমার জন্য এত কিছু করে, আমি এতটা ওর জন্য করতে পারি না। হচ্ছে দেখো ও যেহেতু বাইরে বেরোয়, টুকটাক যা ভালো লাগে ও কেনে, মানে দুটো করে কিনবি, ওর একটা কিনবি আমার একটা কিনবি। এইরকম ব্যাগ, এই ব্যাগগুলো হচ্ছে এই ব্যাগগুলো এইভাবে নিতে হয়। আমি তো দিদির ওখানে ছিলাম দুদিনই, হচ্ছে ও নিয়ে বেরিয়েছিল, আমিও নিয়ে বেরিয়েছিলাম। তো এর মধ্যে না একটা সুবিধা আমার কি হচ্ছে, মানে ও কেনার সময় আমাকে দেখায়নি, কিন্তু যখন দিচ্ছে আমি দেখছি ব্যাগটা একটা সুবিধা আছে কি, 3-4টে মানে কম্পার্টমেন্ট আছে। এই একটা চেন, দুটো চেন, 3টে 4টে 5টা চেন আছে। আর সব থেকে বড় ব্যাপার, ভিতরে এতটা জায়গা, দেখতে হয়তো ছোট ব্যাগ মনে হয়, ভিতরে এতটা জায়গা। আমার ক্যামেরা ধরে যাচ্ছে, বাবুর একটা ওয়াটার বোতল ধরে যাচ্ছে, তার সত্ত্বেও পার্টস ধরে যাবে, ছাতা ধরে যাবে, বেশ অনেকটাই জায়গা জানো না ভিতরটা। আমরা এই দুদিন ইউজ করলাম, তো ভীষণ কাজের একটা ও ব্যাগ কিনেছে। বলছে তুই ট্রেনে যাতায়াত করবি, তো তোর এবার লাগবে, তার জন্য ও এটা কিনেছে। এটাই হচ্ছে বুঝলে তো, মানে যাদের দিদি আছে তারা নিশ্চয়ই এটা রিলেট করতে পারবে আমার সাথে। দিদি থাকার অ্যাডভান্টেজ এটাই যে মানে ও যখনই কিছু কিনবে আমার জন্য কেনে, ওই সবসময় আমার জন্য করে, আমি এতটা করার মানে করতে পারিও না। এই দিন তো দিদির বাড়ি থেকে ব্লগটা তোমরা দেখতে পেলে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। টুকটাক পুজোর কেনাকাটা এবার হচ্ছে, খুব বিশেষ কেনাকাটা হবে না এবার, কারণ যেহেতু মানে জানোই যে তোমরা আমাদের হায়দ্রাবাদ শিফট হতে হচ্ছে, তার জন্য অনেকটা চাপের মধ্যে আছি। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। বাই।